সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে পুলিশের নোটিশ দেওয়া নিয়ে প্রতিক্রিয়া সিপির। দুর্গাপুজোয় আমাদের লক্ষ্য সাধারণ মানুষের নিরাপত্তা। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই চিঠি। ভিড় নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখে চিঠি দেওয়া হয়েছে বললেন পুলিশ কমিশনার। সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে 4টি নোটিশ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ওই পুজোর উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তারই প্রতিক্রিয়া দিলেন কমিশনার। দুর্গা পূজায় আমাদের একটাই লক্ষ্য থাকে সবসময়, সেটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি অ্যান্ড সেফটি কীভাবে এনশিওর করা যাবে সেটাই কলকাতা পুলিশের টার্গেট থাকে। অ্যান্ড পূজা কমিটি যারা আছে নিশ্চয়ই ওদেরও ওই সেম টার্গেটই থাকে, কীভাবে ক্রাউড ম্যানেজ করতে হবে, কতটা ক্রাউড আছে অ্যান্ড আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কী আছে এটা দেখেই মানে যে চিঠিগুলো বলা হয়েছে এটা আপনারা চিঠির কন্টেন্ট দেখে বুঝতে পারবেন। এটা জেনারেল সেফটি, পাবলিকের সেফটি কীভাবে এনশোর করতে হবে তার উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখুন মানে উনি কী বলছেন তার উপর আমার কিছু বক্তব্য করা উচিত হবে না, কিন্তু কলকাতা পুলিশ তরফ থেকে যা এফার্ট হচ্ছে সেটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি এনশোর করা। এই নিয়ে আজকে এটা নিয়ে আমরা চতুর্থ পুলিশের চিঠি পেলাম। ওসির কথা আইন নয়, আমরা আইনের কথা মানি। কলকাতা শহরে যদি একটা দুর্গাপুজোর জায়গা ঢোকা বেরোনো সহ রাস্তাঘাট সহ আমার থেকে কেউ বেশি বড় দেখাতে পারেন, তাহলে আমি পুজোর সঙ্গে নিজেকে যুক্ত রাখবো না। বলছে হোর্ডিং বিজ্ঞাপন লাগানো যাবে না, এই রাইট কে দিয়েছে পুলিশকে? বিভিন্ন নাগরদোল্লার ক্ষেত্রে বিধিনিষেধ, স্টলের ক্ষেত্রে বিধিনিষেধ। পুলিশ নিজেকে বাবার জমিদারি ভাবছে বোধ হয়। বুধবার ভোররাতে ট্যাংরার ক্রিস্টোফার রোডে আবাসনের বাইরে বহিরাগতরা তাণ্ডব করে এবং সেই তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে। বুধবার ভোররাতে আবাসনের মেইন গেট বন্ধ করে সারা রাত বাইরে ফুটবল খেলা হয়। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে অন্তত 103 জন বহিরাগত তারা জোর করে সেই আবাসনের মধ্যে ঢুকে পড়ে। লিফটে চড়ে তারা ফ্ল্যাটের বিভিন্ন ফ্লোরে পৌঁছে যায়, বেল বাজায় এবং দরজায় লাথি মারে, এমনটাই অভিযোগ করেছেন সেখানকার আবাসিকরা। 17 তারিখ রাতে 3টে থেকে লাগাতার আধ ঘন্টা ধরে বহিরাগতরা ঢুকে যায় ক্রিস্টোফার রোড, যা ট্যাংরা থানার অধীনস্থ রয়েছে এই অ্যাপার্টমেন্টে। ঠিক এই যে ব্লক 5 অ্যাপার্টমেন্ট যেটা দেখা যাচ্ছে, এর ভেতরে রাতে 3টে থেকে একেবারে 3:30 পর্যন্ত 8 থেকে 10 জন যারা বহিরাগত যুবক তারা এখানে ঢোকেন। এখানে যারা নিরাপত্তা রক্ষী থাকেন রাত্রেবেলাতে তারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই যে একদল যারা বহিরাগত দুষ্কৃতী তারা ঠিকই 2টি লিফট ব্যবহার করে ওপরের একদম 10th ফ্লোরে তারা চলে যান এবং প্রত্যেকটা ফ্লোরে নামার পরে বিভিন্ন যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে উত্তক্ত করার চেষ্টা করেন। তাদের কলিং বেল বাজানো হয়, তাদের দরজায় লাথি মারা হয় এবং এই গোটা পর্বটা চলে কিন্তু আধ ঘন্টা 40 মিনিট ধরে। এবং তারপরে নির্দ্বিধায় বা কোনো রকম বাধা না পেয়ে বেপরোয়াভাবে এরা কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যায়। পরবর্তীকালে অ্যাপার্টমেন্টের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এই ট্যাংরা থানাতে এবং ফুটেজ দেখে ইতিমধ্যে কিন্তু 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কারা যুক্ত ছিল বা কাদেরকে ফুটেজে দেখা গেছে তাদেরকে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশনের যে কাজ তা কিন্তু ইতিমধ্যে চালানো হচ্ছে। যদিও ঘটনার পর থেকে পুলিশ ডিপ্লয়মেন্ট চাওয়া হয়েছিল আবাসিকদের তরফে, কিন্তু ঘটনা ঘটার 48 ঘন্টা পেরিয়ে গেল, কোনো রকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট কিন্তু দেওয়া হয়নি বা ডিপ্লয়মেন্ট করা হয়নি। স্বাভাবিকভাবে পরিবার নিয়ে যারা থাকেন এই আবাসনের এই ব্লকে তারা কিন্তু প্রত্যেকে যথেষ্ট আতঙ্কের মধ্যে এই মুহূর্তে রয়েছেন। ক্যামেরায় তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ক্রিস্টোফার রোডে আবাসনের আবাসিকদের সংগঠনের এক সদস্য, তিনি কি বলছেন ঘটনা প্রসঙ্গে দেখুন। পুলিশের কোনো ডিপ্লয়মেন্ট নেই এখানে, ওই রকম আমাদের কোনো সেফটি মেজার দেওয়া হয়নি। বাট কাল রাত্রেবেলা ট্যাংরা পুলিশ স্টেশন থেকে একটা টিম এসছেন, অফিসাররা এসছেন, ওনারা আবার সব কিছু ঘটনাটা আবার জানার চেষ্টা করলেন আর আবার আমাদের থেকে ভিডিও ক্লিপিংসগুলো চেয়েছেন, যেটা আমাদের একটা পেন ড্রাইভে করে ওনারা বলেছেন আপনারা থানায় এসে দিয়ে যান। আর ধরে রাখুন 8 জন মতন ছিল, 8 জন শিওর, বেশি হতে পারে, বাট 8 জন আমরা মোটামুটি যেটা ভিডিও ক্লিপিংস থেকে বোঝা গেল 8 জন পুরো ওরা মোটামুটি 7-8 জন উপরে উঠেছিলেন। এমনি আমরা সিকিউরিটি মেজার যথেষ্ট ভালো রাখার চেষ্টা করি। আমাদের টোটাল 26 সিকিউরিটি পার্সোনাল ডিপ্লয় থাকে 2 শিফটে।
আর আমাদের এখন গেটটা যেটা আমরা হালকা দিয়ে ল্যাশ যেটা দিয়ে রাখতাম, ভিডিও ক্লিপস দেখা যাবে ওই দুজন ওখানে গার্ডকে ব্যস্ত করে কথা বলতে, আর 5-6 জন ঢুকে যায়, ওই ল্যাশটা লকটা হালকা করে ল্যাশ মতন দেওয়া থাকে, ওটা খুলে ঢুকে যায়। তো ওটা এখন সব সময় লক থাকছে। আমরা এটা রাত্রেবেলা এরকম 10টা 10:30 থেকে আমরা পুরো রাত এখন লক রাখছি, প্রপারলি লক করে থাকছে। আমরা খুলছি, খুলে আমরা তারপর এটা কাউকে ঢুকতে দিচ্ছি।